প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা ভালো আছো। আজকে ক্লাস 5-এর লেসন 6 দ্য ক্লেভার মানকি গল্পটি আমি পড়াবো। দ্য ক্লেভার মানকি অর্থাৎ চতুর বানরটি। তো চলো শুরু করি। প্রথমে কি বলছে দেখো, টেল ইউর পার্টনার দ্য নেম অফ আ স্টোরি ইন হুইচ অ্যানিম্যালস অর বার্ডস অ্যাপিয়ার অ্যাজ ক্যারেক্টার্স। তোমার সঙ্গীকে বলো একটি গল্পের নাম যেখানে পশু এবং পাখি চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছে, বা পশু পাখি এক একটি চরিত্রের ভূমিকা পালন করেছে। এমন তোমরা গল্প শুনেছো এবং ভিডিও হিসেবে দেখেছো, অতএব এমন নাম তোমাদের জানা আছে। তারপর কি বলছে, লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের ছবিটি দেখো। ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট। তুমি এই ছবিটি দেখে কি বুঝতে পারছো যে গল্পটি কী সম্পর্কে? তো অনেকে হয়তো বুঝতে পারছো গল্পটি কী নিয়ে। তো চলো গল্পটা আমরা পড়ি, তাহলে আরও গল্পটি সম্পর্কে জানতে পারবো। লেটস রিড। অনস আপন আ টাইম দেয়ার লিভড আ মানকি অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। একদা এক সময় একটি নদীর তীরে একটি বানর বাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। সেই নদীটির একদম মধ্যেখানে একটি ছোট্ট দ্বীপ ছিল এবং সেই দ্বীপে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। মিষ্টি এবং রসালো ফল ফলতো সেই গাছগুলোতে। অ্যাট আ ডিস্ট্যান্স ফ্রম দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্ক থেকে একটি দূরত্বে, দেয়ার ওয়াজ আ হিউজ রক ইন দ্য রিভার। সেই নদীটিতে একটি বড় পাথর ছিল, অর্থাৎ নদীর তীর থেকে একটু দূরত্বে সেই নদীটিতে একটি বড় পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, এটির একটি অংশ জলের উপরে উঠেছিল। অন ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, সেই সুস্বাদু ফলগুলোর দ্বারা আকর্ষিত হয়ে, দ্য মানকি জাম্পড টু রিচ দ্য রক, বানরটি সেই পাথরে পৌঁছানোর জন্য লাফ দিল। অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে, লেফট অন টু দ্য আইল্যান্ড, এবং সেখান থেকে ঝাঁপিয়ে পড়ল সেই দ্বীপের ওপর। তারপরে দেখো, নট সো ডিফিকাল্ট আফটার অল, খুব একটা কঠিন নয় সর্বোপরি, বা মোটের ওপর খুব একটা কঠিন নয়। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে বলল। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, শীঘ্রই সে সেই গাছগুলোর মিষ্টি ফলগুলোকে উপভোগ করতে থাকলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, সেখানে খুব কমই অন্যান্য প্রাণী ছিল। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই তার কোনো বিপদ ছিল না। হেন্স, অতঃপর, দ্য মানকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, সেই বানরটি সিদ্ধান্ত নিল যে প্রত্যেক দিন সে সেই দ্বীপে যাবে। তারপর দেখো কিভাবে এই ছবিটিতে দেখতে পাচ্ছ কিভাবে বানরটি নদী পারাপার করছে। সে নদীর পাড়ের থাকে এবং সেখান থেকে সে সেই পাথরে লাফ দেয় এবং সেই পাথর থেকে সে সেই দ্বীপে লাফ দেয়। এইভাবে সে দ্বীপে পৌঁছায়। তারপর কি বলছে দেখো, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ, সেই নদীটির দূরের এক পাড়ে একটি বড় কুমির তার স্ত্রীর সঙ্গে বসবাস করত। অন ডে, একদিন, হি নোটিসড দ্য মানকি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে, একদিন সে দেখেছিল সেই বানরটিকে তার অদ্ভুত পদ্ধতিতে নদী পারাপার হতে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখেছ? লেটস ক্যাচ হিম টুমোরো, চলো আমরা তাকে আগামীকাল ধরি। নেক্সট মর্নিং, আগামী সকালবেলা, হাওয়েভার, যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মানকি ওয়াজ নট ইজি, কুমিরটি দেখতে পেল যে, বা বুঝতে পারল যে, বানরটিকে ধরা খুব একটা সহজ কাজ ছিল না। দ্য মানকি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড, বানরটি সেই পাথরের ওপর লাফ দিল এবং মুহূর্তের মধ্যে সে দ্বীপে ঝাঁপিয়ে পড়ল। হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরের পিছনে লুকিয়ে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, কুমিরটি শুধুমাত্র তাকে দেখতে পেল। হি রিটার্নড হিম উইদাউট হিজ ক্যাচ, সে তার শিকার না ধরেই বাড়ি ফিরে গেল। তারপর কি বলছে দেখো, ডেজ ওয়েন্ট বাই, এইভাবে অনেক দিন কেটে গেল। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মানকি, কুমিরটি সেই বানরটিকে ধরার জন্য অনেক পরিকল্পনা চিন্তা করল। বাট নাথিং ওয়ার্কড, কিন্তু কোনোটাই কাজে লাগলো না। দ্য মানকি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস, বানরটি সবসময় তার ফাঁদ থেকে মুক্তি পেয়ে গেল। অন ডে, একদিন, হিজ ওয়াইফ শেড, তার স্ত্রী বলল, ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মানকি,
তুমি বানরটিকে ধরতে ব্যর্থ হয়েছ। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি সত্যিই তার মিষ্টি মাংসের স্বাদ নিতে চাই। সো দিস টাইম, তাই এই সময় বা এইবার, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি আমার পরিকল্পনা অনুসরণ করবে। দ্য ক্রোকোডাইল শেড, কুমিরটি বলল, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন, ঠিক আছে, তাহলে তোমার পরিকল্পনা বলো। দ্য মানকি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, বানরটি সেই নদীর বড় পাথরটির ওপর লাফ দেয়। শেড দ্য ওয়াইফ, তার স্ত্রী বলল, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তুমি অবশ্যই সেই পাথরের ওপর নিশ্চল হয়ে শুয়ে থাকবে। হোয়েন হি জাম্পস আপন ইউ, যখন সে তোমার ওপর লাফ দেবে, থিঙ্কিং ইউ টু বি আ রক, তোমাকে একটি পাথর ভেবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তুমি তখন তাকে সহজেই ধরতে পারবে। তো এটি ছিল কুমিরের স্ত্রীর পরিকল্পনা। তোমরা বুঝতে পেরেছো আশা করছি। তারপর কুমিরটি কী বলছে দেখো, হোয়াট অ্যান আইডিয়া, কি দারুণ পরিকল্পনা। আই উইল গেট হিম টুমোরো ফর শিওর, আমি নিশ্চয়ই তাকে আগামীকাল ধরে ফেলব। শেড দ্য ক্রোকোডাইল উইথ জয়, কুমিরটি আনন্দের সঙ্গে বলল। তো এইভাবে তোমাদের গল্পটির প্রথম ইউনিটটি শেষ হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি এতটুকুই পড়ালাম, পরবর্তী পার্টে বাকি অংশটুকু পড়াবো। তো দেখো, তারপরে এখানে অড্রুপ আছে, অর্থাৎ কিছু নতুন শব্দ, সেগুলোর অর্থ দেওয়া আছে। ডেলিশিয়াস অর্থ ভেরি টেস্টি, অর্থাৎ সুস্বাদু। ইউনিক, অন অফ ইটস কাইন্ড, অর্থাৎ এক প্রকার। এসকেপড, গট অ্যাওয়ে, অর্থাৎ মুক্তি পাওয়া। ফ্ল্যাশ, এ স্প্লিট মোমেন্ট, অর্থাৎ ক্ষণিক মুহূর্ত। ক্লাচেস, অর্থাৎ টাইট গ্রিপ অর হোল্ড, অর্থাৎ শক্ত বাঁধন। তারপরে অ্যাক্টিভিটি অন, তোমরা এই অ্যাক্টিভিটিগুলো লিখবে। অ্যাক্টিভিটি 2, শূন্যস্থান পূরণ করতে হবে বক্স থেকে শব্দ নিয়ে। অ্যাক্টিভিটি 3, ম্যাচ করতে হবে কলাম এ এবং কলাম বি। এইভাবে অ্যাক্টিভিটি 1 2 3 হোমওয়ার্ক হিসেবে করবে।